বন্ধুর আলিশান প্রাসাদোপম বাড়ি, অত্যন্ত অভিজাত এলাকায়, ছেলে মেয়ে স্ত্রী সকলের জন্য আলাদা আলাদা গাড়ি, আলাদা আলাদা সোফা, ড্রাইভার। কিছুদিন পরপরই তাদের গাড়ির মডেল চেঞ্জ করে তারা। 1-1.5 বছরও যায় না, তার আগেই নতুন মডেলের কি নেয়, গাড়ি নেয়। এত ধনী। উনি বলেন, আমি গেলাম ওখানে, আমি ওখানে গিয়ে টাকা দেওয়ার জন্য ড্রয়িং রুমে বসেছি। তো আমার বন্ধু বসে আছে, আমার সাথে কথা বলছে। এর ভিতরে ভাতিজি বের হলো, মানে মেয়ে। হুজুর যে ড্রেসে এসেছে সেই ড্রেসের কল্পনাও করা যায় না, এমন ড্রেস, মানে সেটা তাকানো যায় না। তো দোস্ত বলতেছে, তোমার আঙ্কেল এসেছে, আম্মিকে বলো কি দিতে, একটু চা নাস্তার ব্যবস্থা করছে। ওহ ড্যাড, তুমি দেখছো না আমার ফ্রেন্ডের বাইরে অপেক্ষা করছে, এখন পারবো না, গটগট করে হেঁটে চলে গেল। ওমা কিছুক্ষণ পরে ভাবি সাহেবা নিজেই তাশরিফ আনলেন। আর ভাবি সাহেবা তো ড্রেস পরেছেন, ও মেয়েও ফেল। তুই বলে, ভাই এসছেন, একটু দেখো নাস্তা টাস্তা। আমার এখন পার্টি আছে, আমার বয়ফ্রেন্ডরা অপেক্ষা করছে, আমার ওখানে যেতে হবে, আমার ফ্রেন্ডের সবাই আছে ওখানে, এখন পারবো না। বের হয়ে চলে গেল। তো অবস্থা দেখে আমার বন্ধুর চেহারাতে খুব খারাপ হয়ে গেল। আমি ওনার দিকে তাকালাম, বললাম, দোস্ত কি অবস্থা? তো দোস্ত বলছে যে ভাই, জাহান্নামের ভিতরে জীবন কাটাচ্ছে। আমার বউ আমার সামনে অন্য বেটার সাথে শুয়ে থেকে আমি কিছু বলতে পারি না, মান সম্মানের ভয়। সারা দুনিয়া দেখে এসি গাড়িতে চলছে, এসি বাড়িতে থাকছে, কি আরামে সুখে আছে, চাকর বাকর চারিদিকে দৌড়াদৌড়ি করছে। বলেন তো দেখি, ভেতরে সুখ আছে? আসতে বলেন না কেন? অপরদিকে আর একজন গরিব মানুষ রিক্সা চালায়, মনে করে সারাদিন রিক্সা চালায়, রিক্সা পোলার এক ভদ্রলোক, আর তার স্ত্রী হলেন দিনদার পরহেজগার, কুড়ে ঘরের মধ্যে তারা থাকে, তাদের সংসার। রাতের বেলায় এসেছে, আসার পরে দেখে 11টা বেজে গেছে, এখনো কেউ খায় নাই, বাচ্চাগুলাও বসে আছে, মাও বসে আছে। তোমরা খাও নাই কেন? বাবুরা বলে, বাজান আপনি নাই, আপনাকে ছাড়া কেমনে খাই? আর ওদিকে স্ত্রী বলছে, আপনাকে ছাড়া কিভাবে খাবার মুখে তুলি, আপনি তো আমাদের সকলের সম্মানিত, এজন্য বসে আছি। সন্দীপের হযরত মাওলানা ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তার সামনে যদি পান্তা ভাতও থাকে, সেটাও তার কাছে কাচ্চি বিরিয়ানির চাইতেও বেশি মজা লাগবে। জানে নে কে ফরমা বারো পারসা, জানে নে কে ফরমা বারো পারসা, কুনাদ মর্দে দরবেশেরা পাদশাহ। একজন দিনদার পরহেজগার স্বামী ভক্তা নারী, যার চোখ নিজের স্বামী ছাড়া অন্য কোনো দিকে যায় না, যার মনের মধ্যে তার স্বামী ছাড়া অন্য কারো ঠাঁই হয় না, এইরকম একজন দিনদার পরহেজগার স্বামী ভক্তা নারী কুঁড়ে ঘরের অধিবাসীকেও বাদশাহের জীবন দিতে পারে, ঠিক কিনা? সুখ আর দুঃখ বাইরে থেকে দেখে বোঝা যায় না, ভেতরের দুই অবস্থার নাম। আসতে বলুন। হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের বিখ্যাত মুরব্বী ছিলেন, খুব বড় বুজুর্গ ছিলেন। হযরত একদিন বয়ান করছিলেন, আমি তখন বাচ্চা। তো আমার বাপ ছোটবেলায় আমাকে টঙ্গী ইজতেমায় নিয়ে উঠে যেতে, তো ওনার বয়ান শুনতে ভালো লাগতো, বয়ান শুনতেন। তো ওই সময় এক উদাহরণ উনি দিয়েছিলেন, সেই উদাহরণ আপনাদেরকে শোনাই। সুখ দুঃখ বাহির থেকে দেখে বোঝা যায় না। একজন দিনদার মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দুনিয়ার সমস্ত পেরেশানির ভিতরে থাকার পরেও হৃদয়ের ভিতরে সুখ অনুভব করে, সুখী অবস্থায় দিন কাটায়। এটা বাহির থেকে দেখে অনেক সময় বোঝা যায় না, যেহেতু বাইরের বহু পেরেশানি আছে, কারণ তার দিলের ভিতরে আল্লাহ এটা দিয়ে দেন, আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থায় খুশি, আমি ওনাকে ভালোবাসি, উনি যদি আমাকে এই অবস্থায় রেখে খুশি থাকেন আমি ওইটাতেই খুশি। তার দিলের ভিতরে এই অবস্থা চলে আসে। উদাহরণ দিচ্ছিলেন, স্কুলের সামনে, কলেজের সামনে মাঝে মাঝে দেখবেন ওই যে
বাতাবি লেবু, জাম্বুরা, আমড়া, চালতা এগুলার আচার ভত্তা টত্তা নিয়ে দাঁড়ায়। দেখেননি শুকনো মরিচার কাসুন্দি দিয়ে এমনভাবে মাখায় জাম্বুরা আর আমড়া। এই যে বলছি এতেই অনেকের জিভে পানি চলে এসেছে, দেখেন কল্পনা করে, ঠিক না? এত টেস্টি জিনিস। তো হাফ টাইমে, টিফিন টাইমে বাচ্চারা এসে কি করে, ওগুলা খায় না। একজন ব্যক্তি যে জীবনে এই সিস্টেমে এইভাবে খায়নি, সে বাহির দিয়ে যাচ্ছে, চৈত্র মাসের প্রখর রোদ, গ্রীষ্মের ভর দুপুরের ভেতরে সে দেখতে পাচ্ছে যে এরকম 2-3 জন দাঁড়িয়ে এই মনে করেন জাম্বুরা ভর্তা খাচ্ছে। আর খেতে গিয়ে এত ঝাল, মুখ দিয়ে এরকম বেরোচ্ছে, ঝালের চোটে চোখ দিয়েও পানি ঝরছে, নাক দিয়েও রস পড়ছে, চোখের পানি নাকের পানি একাকার হয়ে গেছে, এত ঝাল। আবার ওদিকে ভর দুপুরে মধ্য গগনের রবি সাহেব কি দিচ্ছেন, রবি ঠাকুর অগ্নিবর্ষণ করছেন, সূর্য যেন অগ্নি ঝরাচ্ছে। এই অবস্থায় বাহিরে ঘামছে। যে বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে, জীবনে কোনোদিন এই জিনিস খায়নি, সে তাকিয়ে বলছে, আহা কি কষ্টে আছে এদের, নাকে মুখে কত পানি বেরোচ্ছে, ঘেমে নিয়ে গেছে, কত কষ্টে আছে আহারে। আর যার ব্যাপারে অন্যরা পেরেশান, তার অবস্থা হলো, হযরত বলতেছিলেন, এক প্লেট খতম করকে कहता है और एक प्लेट लाओ। এক প্লেট খেয়ে বলতেছে কি দাও, আরেক প্লেট দাও। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বের সমস্ত কুফরি শক্তি, তাগুতি শক্তি আল্লাহর প্রেমে মাতোয়ারা, রব্বুল আলামিনের ভালোবাসায় বুঁদ হয়ে যে সমস্ত মুসলমানরা বসবাস করে, তারা যখন হত্যার শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তারা যখন মারা যায়, অন্যরা মনে করে সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু যারা নিহত হচ্ছে, শাহাদাতের পেয়ালা পান করছে, তাদের অবস্থা হলো, যদি আমাকে আরেকবার জীবন দেয়া হতো আমি আবার মরতাম, যদি আমাকে 100 বারও জীবন দেয়া হতো তাহলে আমি আবারও মৃত্যুবরণ করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আমার বড় আকাঙ্ক্ষা, আমার বড় ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, সুম্মা উহিয়া, আবার আমাকে জীবিত করা হবে, সুম্মা উক্তাল, আবার নিহত হব, শহীদ হব, সুম্মা উহিয়া, আবার জীবন দেওয়া হবে, সুম্মা উক্তাল, আবার আমি মারা যাব, সুম্মা উহিয়া, আবার জীবিত করা হবে, সুম্মা উক্তাল, আবার শহীদ হব, আবার মারা যাব আল্লাহর রাস্তায়। মুসলিমের রিওয়ায়াত হলো ওয়াহাকাযা ক্বালা 10 মাররাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আবার জীবিত করা হবে, আবার মরবো, আবার জীবিত করা হবে, আবার জান দেব, আবার জীবিত করা হবে, আবার জান দেব, আবার জীবিত করা হবে, আবার জান দেব, এইভাবে 10 বার বলেছে। ইসরায়েলিরা মনে করছে ফিলিস্তিনিদেরকে শায়েস্তা করে ফেলেছি, শেষ করে ফেলেছি, মেরে পিটে ধ্বংস করে দিয়েছি, এমন সাজা দেব জীবনে তারা ভুলবে না, এমন ভোগানো তাদেরকে ভোগানো হবে। আর ওদের অবস্থা হলো, একজন শহীদ হয়ে যাচ্ছে আর আরেকজন প্রস্তুতি নিচ্ছে যে সামনের বার আল্লাহর রাস্তায় আমি শহীদ হব, বোমাটা যেন আমার গায়ে লাগে, তাও পিছপা হবে না। দিনদার পরহেজগার মানুষকে সুখ দান করেন কে? সুখের ঘোষণা দিয়েছেন কে? তাহলে এক রকমের শিক্ষা ব্যবস্থা, যেটা নাকি মৃত্যুর ওই পারের জীবন, পরকাল সম্পর্কেও মুক্তির পথ দেখায়, ইহকালেও সুখের জীবনের সন্ধান দেয়। আর আরেক রকমের শিক্ষা শুধুমাত্র মৃত্যুর আগের জীবন পর্যন্ত আশ্বাস দেয়। কি দেয়? বাস্তবে হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা। 10 কোটি টাকা খরচ করে ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে, বিদেশ থেকে ডিগ্রি আনিয়েছে, ছেলে পড়ালেখা করে এসেছে, এবার আরও অনেক টাকা সে কী করবে, উপার্জন করবে। ছেলে বাংলাদেশে এসে নেমে সুবহানাল্লাহ বাড়িতে আসার আগে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চলে গেছে। যা বিনিয়োগ করছিল 10 কোটি আর 1 কোটি আর 5 কোটি সবটুকুই গেছে। বলেন না কেন? কোনো কাজে লেগেছে? আসতে বলেন, কোনো কাজে লাগে না, আশ্বাস দেয়। আর কোরআন সুন্নাহর শিক্ষা,
মানুষকে নিশ্চিত সুখের সন্ধান দেয়। দুনিয়ার জিন্দেগিতে যে অবস্থায় থাকো না কেন তোমাকে রব্বুল আলামিন কি দেবেন? তাহলে এক প্রকারের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র অর্ধেক জীবনের এই পারের কথাটা বলে, আরেক শিক্ষা ব্যবস্থা এপার ওপার দুটাই শেখায়। বলেন তো পূর্ণ শিক্ষা ব্যবস্থা কোনটা? যেটা শুধু এপারের জিনিস শেখায়, না এপার ওপার দুটোরই সমাধান দেয়? বোঝাতে পারি নাই মনে হয়। তো পূর্ণ শিক্ষা কোনটা? দুনিয়াবি যত শিক্ষা ব্যবস্থা আছে কোরআন সুন্নাহকে বাইপাস করে সেগুলা, না কোরআন সুন্নাহর শিক্ষা? আর অর্ধ শিক্ষা কোনটা? কোরআন সুন্নাহকে বাইপাস করে যত রকমের শিক্ষা আছে এইগুলা হলো অর্ধ শিক্ষা, আর কোরআন সুন্নাহর শিক্ষা হলো পূর্ণ শিক্ষা। এক প্রকারের শিক্ষা মানুষকে আধা মানুষ আধা জানোয়ার বানায়, আরেক প্রকারের শিক্ষা মানুষকে পূর্ণ মানুষ বানায়। মেরে মোহতারাম দোস্ত, গরু যে পেশাব করে বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের কালচার না গরুর কালচার, জানোয়ারের কালচার? মানুষের কালচার কি? কোরআন সুন্নাহ শিখিয়েছেন, নবীজি শিখিয়েছেন আগে পর্দার আবৃত হওয়ার জায়গা তালাশ করো, তারপরে বাম পা দিয়ে ঢুকো, ঢোকার আগে দোয়া পড়ে নাও, আল্লাহকে স্মরণ করো, ভিতরে গিয়ে ঠিকঠাক মতো কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে ঠিক মতো কাজ সারো, তারপরে নিয়ম মাফিক পবিত্রতা অর্জন করো। এরপরে টাট্টি থেকে বের হবার সময় কোন পা আগে, বের হওয়ার পরে আবার দোয়া পড়ো, ঠিক কিনা? এটা হলো কোরআন সুন্নাহর শিক্ষা। মানুষকে সমস্ত জানোয়ার থেকে আলাদা করে দিয়েছে। আজমালায়েক বাহারে দারি ওয়াজ বাহায়েম নিজেহম বুকজারাজ হাজ্জে বাহায়েম ওয়াজমালায়েক বুকজারি। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা মানুষের না জানোয়ারের কালচার? আপনি লক্ষ্য করে দেখবেন, অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়েছে, হার্ভার্ডের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, ক্যামব্রিজ থেকে সর্বোচ্চ মার্ক নিয়ে পাশ করে এসেছে। এয়ারপোর্টে দেখা হয় মাঝে মাঝে, মাশাআল্লাহ, বসারও ব্যবস্থা আছে ওয়াশরুমে, আবার কুত্তা সিস্টেম, জানোয়ারের সিস্টেমও আছে। সেখানে গিয়ে দেখা যায় বসে না, গরুর মতো চেনটা খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছে। বলেন না কেন? এত বড় ডিগ্রি অর্জন করার পরেও পূর্ণ মানুষ হয়েছে না আধা জানোয়ার রয়ে গেছে? আধা মানুষ হয়, আধা জানোয়ার হয়। আর কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে জানোয়ার থেকে সম্পূর্ণ পৃথক করে আলাদা একটা স্বতন্ত্র কালচার দান করে, আর সফল মাখলুকাতের কালচার দান করে। খাওয়া দাওয়ার সময় দেখবেন আপনি, গরু যখন খায় চেটে পুটে পরিষ্কার করে সাফ করে দস্তরখান বিছিয়ে তারপরে খায়। বসে বসে খায়। খাবারটা দেওয়ার সাথে সাথে তড়াক করে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ঠিক না? খাওয়ার সময় কিছু ডানে ফেলে, কিছু বামে ফেলে, আধা খায় আধা রাখে, আধা খায় আধা নষ্ট করে। এটা হলো জনাব গরুর কারবার, এটা তার কালচার। কোরআন সুন্নাহ কি শিখায়? জানোয়ারের মতো তোমার জীবন হতে পারে না, তার কালচার থেকে তোমার কালচার ভিন্ন হবে। জানোয়ারও এই কাজটা করে, খাওয়া দাওয়া করে, তুমিও কাজ করবা, খাওয়া দাওয়া করবা, কিন্তু তোমারটা আলাদা কৃষ্টি কালচারে সমৃদ্ধ হবে। তোমার একটা স্বাতন্ত্র্য থাকবে, তোমার আলাদা বৈশিষ্ট্য থাকবে, জানোয়ারের মতো তোমারটা হবে না। নবীজি শিখিয়েছেন আগে হাত ধোও, 2 হাত ধুয়ে নাও, দস্তরখান বিছাও, নিজের যে লেভেলে বসো সেই লেভেলে দস্তরখান বিছাও, তারপরে খাবার সামনে আসার পরে খাওয়া দাওয়া শুরু করো। কোন হাত দিয়ে? হ্যাঁ, বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে খাওয়া শুরু করো। খাওয়া শুরু করার আগে যিনি খাবারটা পাঠিয়েছেন তাকে স্মরণ করো। খাবার দাবার শেষ হবার পরে যিনি খাওয়ালেন তাকে আবার স্মরণ করো। দুনিয়াতে কোনো জায়গায় যখন দাওয়াতে যান, আপনি কোথায় যান? দাওয়াতে যান। দাওয়াতে খেয়ে দিয়ে ফেরার সময় যিনি হোস্ট তাকে বলে আসেন না, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে খাবারটা, অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এরকম একটা গ্যাদারিংয়ের ব্যবস্থা করেছেন, গেট টুগেদারের ব্যবস্থা করেছেন, আপনার ওসিলায় সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, খাবারটা খুব মজা হয়েছে, ধন্যবাদ। বলি কি বলি না? এটা একটা ভদ্রতা। না বলে যদি কেউ চলে আসে তাহলে হোস্ট অনেক সময় বলে,
শালা ও মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা না, এতগুলো খেয়ে দিয়ে চলে গেল, একটু বলেও গেল না। বলে না কেন? বলে না অমানুষ? ও আমার প্রিয় ভাই, খাওয়া দাওয়া দান করেন কে? এই খাওয়া দাওয়াগুলো উৎপাদন করেন, উৎপন্ন করেন জমিনটা কার? জমিনের ভিতরে সেচ আসে যেই আসমানের পানি দিয়ে, সেই মেঘমালাকার। জমিনের তলদেশ থেকে পানি উঠিয়ে সেচ দিয়ে নিচে যে পানিটা রেখেছেন সেটা কার? উনি তৈরি করে দিলেন আমাদের সামনে, আমরা খেলাম। খাওয়া দাওয়ার পরে একটা বারও আল্লাহর শুকরও আদায় করে না, একটা বারও জিকির করে না, একটা বারও ধন্যবাদ দেয় না। জানোয়ারের মতো খেয়ে দিয়ে শেষ করে চলে যায়। এটা মানুষের কালচার নয়, জানোয়ারের কালচার। ইমানদারকে নবীজি শিখিয়েছেন তোমার চাইতেও সব ভদ্র এবং স্মার্ট আর কেউ হতে পারে না, কারণ সর্বোচ্চ ভদ্রতার পরিচয় সে দেয়। খাবার দাবার শেষ করার পরে নবীজি শিখিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। প্রশংসা করছি আল্লাহ, যিনি আমাদেরকে খাওয়ালেন, যিনি আমাদেরকে পান করালেন এবং তার অনুগত বান্দাদের মধ্যে আমাকে শামিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ভদ্রতার চূড়ান্ত পর্যায় শিখায়, স্মার্টনেসের চূড়ান্ত পর্যায় শিখায় যেটা, সেটা কোরআন সুন্নাহ শিখায়। জানোয়ারের কালচার, আদা খেয়েছে, আদা ফেলেছে, না জিকির আছে না দোয়া আছে, ঠিক কিনা? ইনসানের কালচার, কোরআন সুন্নাহর কালচার, খাওয়ার আগে দোয়া, শেষে দোয়া, মাঝে দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, সুন্দর পদ্ধতিতে খাওয়া। জানোয়ারের সাথে তার খাওয়ার কোনো মিলই নাই। অবাস্তব না বাস্তব? কোরআন সুন্নাহর শিক্ষা মানুষকে পূর্ণ শিক্ষা দেয়, পূর্ণাঙ্গ মানুষ বানায়। আর কোরআন সুন্নাহ বিবর্জিত যত শিক্ষা ব্যবস্থা আছে, এই সমস্ত শিক্ষা ব্যবস্থা মানুষকে আধা মানুষ আধা জানোয়ার বানায়। কোরআন সুন্নাহ বিবর্জিত যত শিক্ষা আছে, এগুলো মানুষকে আধা মানুষ আধা জানোয়ার বানায়।